সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা জোটে এবার যুক্ত হতে পারে বাংলাদেশ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সন্নিকটে হামলা মোকাবেলায় ইরানের প্রস্তুতি। গ্রিনল্যান্ডের পর এবার কিউবা দখলের হুমকি ট্রাম্পের। ইউক্রেনে বিধ্বস্ত F-16 ফাইটার জেট। কেপটাউনে শুরু ইরান, চীন, রাশিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া সামরিক মহড়া। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরানের পরিস্থিতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ন্যাটো আদলে সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা জোটে এবার যুক্ত হতে পারে বাংলাদেশ। বর্তমানে এই জোটে যুক্ত হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে তুরস্ক। এবার বাংলাদেশ এতে যুক্ত হলে এটি হবে 4 দেশীয় একটি প্রতিরক্ষা জোট। টাইমস অব ইসলামাবাদ প্রকাশ করেছে খবর। সৌদি আরবের জেদ্দায় রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দ্বিপাক্ষিক বৈঠকের পর এই বিষয়ক আলোচনা সামনে এসেছে। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তির মডেলের কাছাকাছি পাকিস্তান বাংলাদেশ একটি প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ সেনাবাহিনী। এ ধরনের একটি চুক্তির খসড়া তৈরির জন্য উভয় দেশ জয়েন্ট মেকানিজম প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে শিগগিরই যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। আর এই জোটের সাথে বাংলাদেশেরও যুক্ত হওয়া নিয়ে এখন জোর গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে তুরস্কের অন্তর্ভুক্তি নিয়ে বর্তমানে তুরস্কের সাথে আলোচনা চলছে পাকিস্তান ও সৌদি আরবের সাথে। গত সেপ্টেম্বরে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করেছে। চুক্তিতে বলা হয়েছে, কোনো এক দেশের উপর তৃতীয় কোনো দেশ আক্রমণ করলে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এদিকে সৌদি আরবে পাকিস্তান বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সহ উভয় দেশের মধ্যে সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়ে উপমহাদেশের রাজনীতিতে, বিশেষ করে ভারতে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। সৌদি আরবে ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আগে এক সপ্তাহে 2 বার টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। বাংলাদেশ পাকিস্তান সৌদি আরবের বৈঠকের 2 দিন আগে পাকিস্তান সফর করেছেন বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম। এই বৈঠকে আলোচনা হয়েছে পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট কেনার বিষয়। অপরদিকে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ সরাসরি বেসামরিক বিমান চলাচল। পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের আকস্মিক এই উন্নতিতে বর্তমানে অনেকটা দিশেহারা নয়াদিল্লি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সন্নিকটে রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দিয়ে বলেছেন, আমরা এটাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছি, আমাদের আর্মি এটা দেখছে এবং আমরা কিছু শক্তিশালী বিকল্পের দিকে নজর দিচ্ছি। আমরা একটা সিদ্ধান্ত নেব। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দেওয়ার পর ইরানের নেতৃত্ব আমাদেরকে আলোচনার প্রস্তাব দিয়েছে। তাদের সাথে আমাদের বৈঠক হতে পারে, তবে তার আগেই আমাদের হামলা করতে হতে পারে দেশটির বিরুদ্ধে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তিনি বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে ট্রাম্প প্রশাসনে। এক পক্ষ হামলার পক্ষে, অপর পক্ষ হামলার বিপক্ষে। যারা হামলার বিপক্ষে তাদের মতে ইরানে হামলা করলে সরকার বিরোধী আন্দোলন পণ্ড হয়ে যাবে। ইরান সরকার তখন বিক্ষোভকারীদের আমেরিকান ও ইসরায়েলপন্থী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে সেনা লেলিয়ে দিতে পারে। অপরদিকে যারা হামলার পক্ষে, তাদের মতে ইরানে স্বল্পমাত্রার হামলা করা যেতে পারে বিক্ষোভকারীদের রক্ষায়। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরান আর্মি। সারা দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ঘিরে মোতায়েন করা হয়েছে রাডার। প্রস্তুত রাখা হয়েছে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম। যে কোনো সময় আকাশে ওড়ার জন্য প্রস্তুত সমস্ত যুদ্ধবিমান ও পাইলটরা। ইরানের সংসদ স্পিকার বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি ও ইসরায়েলে তারা হামলা পরিচালনা করবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম সেনা ও সরকারি সূত্র উল্লেখ করে লিখেছে, যুক্তরাষ্ট্রে ইরানে হামলা আসন্ন। ডোনাল্ড ট্রাম্প আর্মিকে নির্দেশ দিয়ে রেখেছেন ইরানে হামলার জন্য প্রস্তুত থাকতে। এরপর ট্রাম্প প্রশাসন সহ যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ সহ বিভিন্ন মহলে এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে। অপরদিকে সরকার বিরোধী ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত কয়েকদিনে নিহত হয়েছে শত শত মানুষ। রোববার ইরানের বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, ইরানে দাঙ্গাবাজদের হামলায় নিরাপত্তা বাহিনীর 114 জন নিহত হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে শত
শত বিক্ষোভকারী। বিভিন্ন হাসপাতাল থেকে মোবাইলে ধারণকৃত অনেক নিহতদের বডি ব্যাগের দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প আগেই হুমকি দিয়ে রেখেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের প্রতি মারণাস্ত্র ব্যবহার করে তাহলে তিনি ইরানের বিরুদ্ধে কঠিন হামলা পরিচালনা করবেন। গ্রিনল্যান্ডের পাশাপাশি কিউবা দখলেরও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প রোববার কিউবার উদ্দেশ্যে বলেন, সময় থাকতে আমাদের সাথে সমঝোতায় আসো, তা না হলে পরিণতির জন্য অপেক্ষা করো। তোমাদের দেশে আর ভেনিজুয়েলা থেকে কোনো জ্বালানি তেল যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বহু বছর ধরে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল আর নগদ অর্থ পেয়েছে কিউবা। বিনিময়ে ভেনিজুয়েলার 2 স্বৈরশাসককে পাহারা দিয়েছে কিউবা, কিন্তু আর তারা সে সুযোগ পাবে না। ট্রাম্প লিখেছেন, নো মোর মানি, নো মোর অয়েল টু কিউবা, টোটালি জিরো। দেরি হয়ে যাওয়ার আগে আমাদের সাথে ডিল করো কিউবা। কিউবা ছিল ভেনিজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। ভেনিজুয়েলা থেকে গড়ে প্রতিদিন 35,000 ব্যারেল জ্বালানি তেল যেত কিউবায়। বর্তমানে সেটি বন্ধ, ফলে অস্থিরতা চলছে দেশটির জ্বালানি খাতে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত সুরক্ষায় নিয়োজিত ছিল কিউবান আর্মির বিশেষ একটি টিম। কিউবা স্বীকার করেছে, নিকোলাস মাদুরোকে গ্রেফতার অভিযানে নিহত হয়েছে তাদের 32 সেনা। ট্রাম্পের হুমকির জবাবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা কি করব সেটা বাইরের কারো কথায় ঠিক করব না। দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন ঘিরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে শনিবার থেকে শুরু হয়েছে নৌমহড়া। এই মহড়ায় দক্ষিণ আফ্রিকার সাথে অংশ নিচ্ছে রাশিয়া, চীন, ইরান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া সহ ব্রিক্সের বিভিন্ন সদস্য দেশ। সপ্তাহব্যাপী এর মহড়া শুরু হয়েছে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আগ্রাসন চালিয়েছে এবং ইরান, গ্রিনল্যান্ড, কিউবা ও কলম্বিয়াও আগ্রাসন হুমকিতে রয়েছে। তবে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ ছাড়া সম্পূর্ণ নীরব রাশিয়া ও চীন। একইভাবে ইরান সহ অন্যান্য দেশেও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে চীন, রাশিয়া নীরব থাকবে বলেই মনে করেন অনেক বিশ্লেষক। ফলে বহুজাতিক এই মহড়া নিয়ে তেমন আগ্রহ নেই কারোর। ইউক্রেনে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি F-16 ফাইটার জেট। রাশিয়ার S-300 মিসাইলের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে রোববার। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য। এতে বলা হয়েছে, পরপর 2টি মিসাইলের আঘাতে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে ইউক্রেনের 4টি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে রাশিয়া। সর্বশেষ বিধ্বস্ত বিমানের পাইলটের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।